চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। হরিণঘাটার বিজেপির বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। অভিযোগ, পবিত্র কুরআন মাজিদ সম্পর্কে কুরুচিকর ও উস্কানিমূলক মন্তব্য করে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছেন তিনি। এই অভিযোগের ভিত্তিতে সোমবার বিকেলে হরিহরপাড়া থানায় লিখিত এফআইআর দায়ের করেন হরিহরপাড়া ব্লক জমিয়তে উলেমায়ে হিন্দের সদস্যরা। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, বিধায়কের এই বক্তব্য ধর্মীয় অনুভূতিতে আঘাত করার পাশাপাশি সমাজে বিভাজন সৃষ্টির চেষ্টা করেছেন। সম্প্রতি হরিণঘাটার একজন বিধায়ক অসীম সরকার পবিত্র ধর্মগ্রন্থ কুরআন পাকের ব্যাপারে অত্যন্ত কুরুচিকর বিদ্বেষমূলক মন্তব্য করে বিশ্বের 200 কোটি মুসলমান তথা সারা বিশ্বের শান্তিমনা মানুষ যারা, বিশেষ করে ভারতবর্ষের গণতন্ত্রী প্রেমী মানুষ যারা, তাদের বিবেকে আঘাত দিয়েছে এবং সাম্প্রদায়িকতাকে ছড়িয়ে দেওয়ার জন্য, উত্তেজিত করার জন্য মানুষকে সে বিদ্বেষমূলক বক্তব্য রেখেছে। যে পবিত্র কুরআন আজ 1400 বছর থেকে চলে আসছে, যার একটা আয়াত, একটা অক্ষর পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি, অথচ তিনি মিথ্যাচার করে বললেন যে 27 জন শয়তানে মিলে এই কুরআন লিখেছে। বদরের যুদ্ধে এই কুরআন পুড়ে গিয়েছিল, অথচ এই কুরআন তখনও সম্পূর্ণ হয়নি। 23 বছর ধরে এই পবিত্র কুরআন দুনিয়ার বুকে অবতীর্ণ হয়েছে। সেই কুরুচিকর, অত্যন্ত ন্যাক্কারজনক মন্তব্যের জন্য আমরা তাকে ধিক্কার জানাই। এবং সে শুধু পবিত্র কুরআনেরই অবমাননা করেনি, আমাদের ভারতবর্ষের সংবিধান হচ্ছে সেকুলার। আর্টিকেল 25-এ এখানে প্রত্যেকটা জাতিকে তাদের আপন আপন ধর্মকর্ম করার পরিষ্কার অধিকার দেওয়া হয়েছে। সেই সংবিধানকেও সে ধর্ষণ করেছে। তাই অবিলম্বে ভারতীয় সংবিধান অনুযায়ী তার যে উপযুক্ত শাস্তি হয়, তার শাস্তির আমরা দাবি জানাচ্ছি। আমাদের রাজ্য সরকার যেন অবিলম্বে তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করেন, যাতে করে মানুষ শান্তি সম্প্রীতির সাথে পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের মানুষ আমরা যুগ যুগ ধরে বসবাস করছি, আগামীতেও যেন বসবাস করতে পারি। আমি বলছিলাম, পবিত্র কোরআন মাজিদ হলো সারা বিশ্বের সমস্ত মুসলিমদের হৃদয়ের স্পন্দন। আর এই কোরআন মাজিদ বিশ্ব মানবতার জন্য এসেছে। শুধুমাত্র মুসলমান জাতি নয়, কোরআনকে যেই গ্রহণ করেছে সেই পৃথিবীতে মহান হয়ে গেছে। শিফাউল্লিন নাস, কোরআন সর্বশ্রেণীর মানুষের শান্তির কথা বলে। আজকে আমার ভারতবর্ষ একদিকে স্বামী বিবেকানন্দের, অন্যদিকে মাওলানা আবুল কালাম আজাদের। আজকে হরিণঘাটার বিধায়ক যিনি অসীম সরকার, তিনি কত বড় ধর্মগুরু হয়েছে জানি না। আমার এই ভারতবর্ষে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ছিল, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু শ্রী চৈতন্যদেব ছিল, এবং আমাদের সোনার সন্তান স্বামী বিবেকানন্দ ছিল। তিনারা এত বড় পণ্ডিত হয়েও কখনো তিনারা কোরআনের বিরুদ্ধে কোনো রকম কুরুচিকর মন্তব্য বা ভুল ধরেনি। বাংলাদেশ থেকে উঠে এসে আজকের দিনে দাঁড়িয়ে তার ব্যক্ত চরিতার্থ করার জন্য, নিজস্ব স্বার্থের জন্য আজকে আমার মুসলিম হিন্দু আপামার, আমরা ভাই ভাই সম্প্রীতির রাজ্যে আমরা বসবাস করি। এখানে আমাদের মধ্যে বিভেদের প্রাচীর খাড়া করার জন্য আজকে কুরুচিকর মন্তব্য করেছে। সেই সাথে আমি বলবো, ভারতবর্ষের সংবিধানের প্রস্তাবনায় বলা হয়েছে লিবার্টি অফ থট, এক্সপ্রেশন, বিলিভ, ফেথ অ্যান্ড ওয়ার্শিপ। আমাদেরকে সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, ধর্মচারণের অধিকার ভারতীয় সংবিধান আমাদের দিয়েছে। আর কোথাকার তুমি হরিদাস পাল যে কোরআনের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য তুমি করো? তুমি যদি কোনো ভুল পাও, আমরা যারা ধর্মগুরু রয়েছি আমাদের সঙ্গে এসো, ডিবেটে বসো, প্রয়োজন হলে আমরা তার ডিবেট করব প্রকাশ্যে জনসমকক্ষে। কেন এরকম কুরুচিকর মন্তব্য দিয়ে আমাদের এই সম্প্রীতির বন্ধনকে তুমি ছিন্ন করতে চাইছো, অশান্তি করতে চাইছো? তাই আজকে আমরা প্রশাসন মেনে, গণতন্ত্র মেনে, আমরা সংবিধান মেনে এফআইআর করলাম আমাদের হরিহরপাড়া ব্লক জমিয়ত উলামায়ে হিন্দের পক্ষ থেকে। আমাদের থানায় আমাদের আধিকারিকগণ আমাদের যথেষ্ট সহযোগিতা করেছেন এবং আমরা খুব দ্রুত এর সুবিচার চাইছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। আমরা আর্জি করছি এর যেন দ্রুত একটা বিচার করে এবং কঠোর থেকে কঠোরতম শাস্তি করে, যাতে আগামীতে কেউ যেন কোনো রকম বিদ্বেষমূলক ভাষণ দিয়ে আমাদের এই সোনার রাজ্য বা সোনার দেশকে অশান্ত না করে। আর যদি কেউ এরকম করে, আমরা আগামীতে বৃহত্তর আন্দোলনে, প্রয়োজন হলে গণতন্ত্র মেনে, রুলস রেগুলেশন মেনে, আইন মেনে আমরা রাস্তায় নামবো।